আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম। এখন বয়ান করবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমাদের সামনে অনেক সুন্দর একটি বক্তব্য রাখবেন। সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এবং কমেন্ট করবেন। সূরা হাসরের শেষ 3 আয়াত ফজর ও মাগরিবের নামাজের পর পড়া যাবে কি? জি না। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না। এই হাদিস জাল, কাজে ওইটা আমল করতে হবে না। সকাল সন্ধ্যা ইখলাস ফালাক নাস 3 বার করে এইটা আমল করতে হবে। ওই হাদিস জাল, আর এগুলো সব সহিহ হাদিস। ফরজ সালাতের একাধিক যোগ্য আলিম থাকা সত্ত্বেও একজন অন্ধ হাফেজ পিছনে সলাত হবে কি? হবে। উনি যদি ইমাম হন তাহলে তারই পিছনে সবাইকে সলাত আদায় করতে হবে। মসজিদের কমিটি তাকে বাদ দিয়ে একজন ভালো লোক নিয়ে আসুক, সেটা ভিন্ন কথা। যতদিন উনি ইমাম আছেন ততদিন যে কোনো মানুষ আসুক না কেন, আলবানী রাহিমাহুল্লাহ আসলে তাকে পিছনেই সলাত আদায় করতে হবে। ওই ইমামতি করবে ওই অন্ধ মানুষ। মৃত ব্যক্তির জানাজার খবর মসজিদের মাইকে নাজায়েজ। মসজিদের মাইকে বলা যাবে না অমুক মারা গেছে, মোবাইলে যাবে বলা যাবে না। কেন? চিৎকার করা জাহিলি নীতি। এই জন্য মরণের খবর দেওয়াটা চিৎকার করে হলো জাহিলি নীতি। ইসলামের আগে মরণের খবরটা চিৎকার করে দেওয়া হতো, তাই আল্লাহ নবী না করে দিয়েছে। মাইকিং যে করছে অমুক তার বাসভবনের 3টে মারা গেছে, ওটা হারাম। ওইভাবে চিৎকার করে মরণের খবর দেওয়া হারাম। হুজুর, বিবাহের মহারানা যদি আমার সামর্থ্যের বাইরে হয় এবং তা পরিশোধ করতে না পারি তাহলে করণীয় কি? তোমার অবস্থা দেখেই মহরা নির্ধারণ করা উচিত ছিল। মোহর যত কম হবে বিবাহতে আল্লাহর তত পক্ষ থেকে বরকত বেশি হবে, আর যত মোহর বেশি হবে তত বরকত কমে যাবে। কোরআন হিফজ করার পর কি ইয়াদ করা জরুরি? অবশ্যই মুখে ইয়াদ করে রাখতে হবে। ভুলে গেলে মহাপাপী হবে তা নয়, তবে ইয়াদ করে রাখার জন্য আল্লাহ রাসূল জোরালোভাবে বলেছেন। জামাতের সাথে সালাত আদায় করার সময় কি ইমামের আগে সূরা ফাতিহা শেষ করলে গুনাহ হবে? ইমাম যখন জোরে পড়ছে তখন পিছে পিছেই যেতে হবে, আর ইমাম যখন চুপে আছে তখন তুমি যেখানে যাওয়া যাও। মহিলাদের তালিম করতে পারবে কি? মহিলারা তালিম করতে পারবে নিজের বাড়িতে, অন্য পাড়ায় যেতে পাবে না। এই গ্রামে ওই গ্রামে, এই থানা ওই থানায় যেতে পাবে না। এরকম কোনো বৈশিষ্ট্য নবীর স্ত্রীদের নেই। তো সন্তান বাবা মা সেখানে যাবে কি? পালিত সন্তানকে বাবা মা শেখানো যাবে না। পালিত সন্তানকে শিখাতে হবে এটা অভিভাবক। বাপের জায়গাতে ওখানে অভিভাবক লিখতে হবে, নাহলে ওই ছেলে মেয়ে জেনেও যদি তাকে বাপ বলে ডাকে, বাপ বলে স্বীকৃতি দেয়, তাহলে সবাই জাহান্নামে যাবে। পালিত বাপের জায়গাতে কি লিখতে হবে? অভিভাবক। আর নয়, শেষ করা। সেজদায় জোড়া সংখ্যায় তাসবিহ পাঠ করা যাবে? যাবে। যতবার পারবেন বলবেন সুবহানাল্লাহ আর সুবহান রাব্বিল আযীম।